হ্যালো দোস্ত, কেমন আছো তোমরা? সকাল সকাল উঠে পড়েই কাজ করতে লেগে গিয়েছিলাম। তারপরে কাজ টাজ কমপ্লিট করে একটু ইনায়ার কাছে এলাম, ওকে জিজ্ঞাসা করছিলাম যে কি খাবে ও সকালে। সকালে উঠে উঠে আমরা যখন চা খাই তখন ওকে পানি দিই, ও বিস্কুট ভিজিয়ে বা কিছু ভিজিয়ে খেয়ে নেয়, ওকে চা দিই না, কারণ চা ক্ষতি করে বাচ্চাদের। তারপর আমি ওকে জিজ্ঞাসা করলাম কি খাবে, ও বলল আপেল খাবো। তারপরে ওকে আমি আপেল দিয়েছিলাম। আপেল দেওয়ার পরে কিছুটা খিচুড়ি খাইয়েছিলাম, সেটা ভিডিও করা হয়নি। আর ওর একটু ওষুধ বাকি ছিল খাওয়াতে, তাই আমি ওষুধ দুটো ওকে খাওয়াবার জন্য নিয়ে যাচ্ছিলাম, যে আগে ওষুধটা খাইয়ে দিই, তারপরে তখন রান্নাবান্না শুরু করব। এখানে এনেই যখন ওষুধটা রাখলাম, মিনায় বলছিল কি এনেছো, জুস এনেছো? কারণ ওষুধগুলা দেখতে হালকা জুসের মতো লাগে, একটা লাল একটা কমলা এরকম, ওভাবে যেগুলো জুস, তাই খাওয়ার জন্য কাঁদে না, চুপচাপ খেয়ে নেয়, কিছুই বলে না, অন্য বাচ্চাদের মতো জিদও করে না, খেয়ে নেয়। তারপরে রোজকার মতো আজও খেলতে চলে এসেছে ইনায়ার ফ্রেন্ড। আমাদের এখানে ইনায়ার অনেকগুলো ফ্রেন্ড আছে, আশেপাশে বাড়ির যত সব বাচ্চা কাচ্চা আছে সব ইনায়ার ফ্রেন্ড। সব সময় ওরা শুধু খেলতে চলে আসে, সকাল দুপুর রাত। আর ইনায়ার তো খেলতে খুব পছন্দ করে। আজকাল আবহাওয়াটা দেখুন কত সুন্দর, একদম রোদ ঝলমলে হয়ে উঠেছিল। এখন তো প্রতিদিনই বেশিরভাগই রোদ উঠছে না, মেঘলা মেঘলা হয়ে থাকছে। আজ দেখলাম যে একটু ভালোই রোদ উঠেছে, তাই আমি জামা কাপড় খেঁচে ওপরে চলে এলাম। আর এই দেখুন আমার সব জামা কাপড় খেঁচে মেলে দেওয়া হয়ে গেছে। আজ খুব বেশি কাচতে ছিল না, কমই ছিল। ইনায়ের ছাদ থেকে একটা ফুল তুলে আমাকে দিতে এসেছিল, তারপর ওকে গোসল করিয়ে দিয়েছিলাম। আর গোসল করেই বলছে আমি কাপড় পরবো, তাই আমি ওকে এভাবে একটু সাজিয়ে দিয়েছিলাম, এই তোয়ালেটাকে এভাবে দিয়ে আর মাথায় আর একটা তোয়ালেকে দিয়ে এভাবে সাজিয়ে দিয়েছিলাম। আর এবার ঘুম থেকে উঠে আমরা বিকালবেলায় একটু বেরোচ্ছিলাম, একটু লালগোলা বাজার যাব বলে, কিছু কেনাকাটা করার ছিল। কেনাকাটা বলতে ইনায়ার জন্য একটা স্কুল ব্যাগ, বই খাতা এসব কিনবো। এখন তোকে স্কুলে ভর্তি করিনি, কিন্তু ওকে বাড়িতে পড়াবো বলে কিনতে যাচ্ছি। আর একটু ঘোরাও হবে, তার জন্য যাচ্ছি। আর রাস্তায় যেতে যেতে এভাবে বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল, তাই আমরা এভাবে একটা দোকানে দাঁড়িয়েছিলাম আর অপেক্ষা করছিলাম কখন বৃষ্টি থামবে। এরকম খুলতে হবে। এগুলো নিবা? ওরা বল না, হাতি হাতি। দাঁড়াও দাঁড়াও। স্কুল ব্যাগে 3টা পেলাম, আরো সামনে আছে বললো। হ্যাঁ হ্যাঁ খুলে দেখেন, এরকমই তো হয়। কত? আরো সামনে আছে বললো, দেখি একটু খুলে দেখেন তাকে এরকম। দেখ খুলে দিয়েছে, ওটা দেখান, ঘাড়ে দিয়ে দেখানো, যেটা খুলেছে ওটা দেখেন। কত সুন্দর লাগছে ব্যাগ নিয়ে। দেখি পেছন দিক, দেখি ওইদিকে ঘুরে। ওইদিকে যাও, ওইদিকে সোজা যাও, ওইদিকে দেখি, এদিকে ঘুরো তো, দেখি ঘুরো, ওইদিকে ঘুরো, ওইদিকে, এটা ভালো লাগছে। তারপরে এখানে ইনায়ের জন্য আমাদের কেনাকাটা হয়ে গিয়েছিল, আর এখানে কাউন্টারে টাকা দিচ্ছিল আর আমি এখানে দাঁড়িয়েছিলাম। তারপরে বাড়ি এসে আপনাদেরকে দেখিয়ে দিই কী কী নিয়েছি। এটা ইনায়ার ব্যাগ, স্কুল ব্যাগ। এটা নিয়েছি, দেখতে মনে হচ্ছে কোনো টেডি বিয়ার বা খেলনা কিছু, মনে হয় না এটা স্কুলের ব্যাগ। খুব সুন্দর নরম সফট ছিল। আর এর মধ্যে আমরা ভরে রেখেছিলাম যা যা কিনেছি ওগুলো। একটা নিয়েছিলাম বক্স, প্রিন্সেস লেখা আছে এই বক্সটা, কারণ ইনায়া প্রিন্সেসের সব কিছু খুব পছন্দ করে, আর পিঙ্ক কালার পছন্দ করে, তাই পিঙ্ক কালারের নিয়েছি। আর এর মধ্যে নিয়েছিলাম একটা পেন্সিল, রাবার, এসব ছোটোখাটো জিনিস। কলম নিইনি, কারণ কলমে লিখে লিখেও বাদ করে দিবে। আর নিয়েছিলাম একটা ওর জন্য খাতা, যাতে একটু একটু লিখতে শিখে। এমনিতেই তো আগে থেকে লিখে আমার খাতাতে, কিন্তু ওর জন্য পার্সোনাল একটা খাতা নিলাম, যেখানে একটু একটু লেখা ওকে শেখাবো। আর নিয়েছিলাম একটা বই, যেখানে অল ইন ওয়ান সব থাকবে, বাংলা, ইংরেজি, অঙ্ক, হিন্দি, ছড়া আর সাধারণ জ্ঞান, এসব সব কিছুই আছে এই বইয়ের মধ্যে, তাই আর বেশি নিলাম না, একটাই নিলাম।
এর আগে ওর জন্য আমি 2-3টা বই কিনে দিয়েছিলাম, সেই বইগুলো তো এখন আর নেই, সবকে একটা একটা পেজ সব ছিঁড়ে এখন ওগুলোকে নিয়ে খেলনা হিসাবে খেলে, সব পাতাকে ছিঁড়ে দিয়েছে। আর এখানে বইগুলো সব বের করে এখন মোবাইল দেখতে বসে গেছে, পড়তেই বসে না। এই জন্য ওকে আমি এসব বই খাতা কিনে দিলাম, যাতে ফোনটা ও একেবারে ছেড়ে দেয় ঘাটা, বই খাতা নিয়ে সবসময় খেলে, লিখে সব করে, তার জন্য। আর আরও কিছু কিছু বই কিনতে বাকি আছে, ওগুলো কিনতে হবে, আরও কিছু কিছু জিনিস কিনতে হবে। এখনকার মতো এইটুকু জিনিস কিনলাম, বাকি সব পরে কিনবো। আর এই ব্যাগটার দাম নিয়েছিল 300 টাকা। এই দেখেন এখানে দাম ফেলা আছে, আর শপিং মলে তো এরকমই একই দাম নিবে, কারণ কমাবে না, দাম যা থাকবে তাই দিতে হবে। শপিং মলে তো আর বার্গেনিং করা যাবে না, তাই 300 টাকাই নিয়েছে। ঠিকই আছে, কারণ খুব সুন্দর ব্যাগটা, খুব সফট আর খুব নরম, দেখতে ভালো লাগে, টেডি বিয়ারের মতো। তো ঠিকই আছে, তার জন্য নিয়ে নিয়েছি, কোনো ব্যাপার না। তো আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো সাবস্ক্রাইব করে দিবেন, আর সবাইকে শেয়ার করে দিবেন। দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা, বাই।